আসসালামু আলাইকুম। খেলা কমেন্ট্রিতে স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ইতিমধ্যে বিসিবি টি-20 স্কোয়াড ঘোষণা করেছেন, বাদ করেছেন মেহেদী হাসান মিরাজ। তার বিকল্প হিসেবে দলে এসেছেন তানভীর ইসলাম এবং সাইফুদ্দিনের বিকল্প এসেছেন তানজিদ সাকিব। অর্থাৎ এই দুজন। এখন আমি বলবো সাইফুদ্দিনকে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সাইফুদ্দিন যেভাবে তার 18 মাস পর ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচ ফিরিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন জিম্বাবুয়ের সাথে, এবং তিনি ভালো পারফরমেন্স করেছিলেন এবং 3টি উইকেট পেয়েছিলেন। তো সাইফুদ্দিন বিশেষ করে সাইফুদ্দিন যেভাবে জ্বলে উঠেছিলেন বা তার এই প্রত্যাবর্তন দেখে অনেকেই মনে করেছিলেন যে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন। আসলে তার এমনকি এমনও গুঞ্জন শোনা গেছে, প্রাথমিক যে লিস্টে নাম এসেছে সেখানে সাইফুদ্দিনের নাম ছিল, কিন্তু শেষ জিম্বাবুর ম্যাচের পঞ্চম যে ম্যাচটা হয়েছিল শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে, পঞ্চম ম্যাচে তার পারফরমেন্স দেখে নির্বাচকরা তাকে দলে নেননি, তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে তানজিদ সাকিবকে দলে নিয়েছেন। তো আসলে এটা নিয়ে আমার তেমন একটা দ্বিমত না থাকলেও বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমার একটু দ্বিমত রয়েছে। সাইফুদ্দিনকে নিয়ে দ্বিমত নেই এই কারণে, সাইফুদ্দিন অনেকদিন যাবৎ দলের বাইরে ছিলেন, 18 মাস পরে এসে এবং বিপিএলে তিনি ভালো করেছেন এবং তার দলকে তিনি ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে তিনি সহযোগিতা করেছেন ফাইনালে, বিশেষ করে আন্ডার রাসেলকে, এবং তিনি যে বল করেছেন এবং শেষ ওভারে তিনি স্বল্প রানের মধ্যে তাদেরকে আটকে রেখেছিলেন, আসলে অসাধারণ ছিল বিশেষ করে সাইফুদ্দিনের সেই বলিং। এখন আসি মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের এত অভিজ্ঞতা থাকার পরে তাকে কেন দলে নেওয়া হয়নি? হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার দাবিদার ছিল। তো তানভীর ইসলাম তার দিক থেকে অনেক অনেক অনভিজ্ঞ একজন প্লেয়ার। মেহেদী হাসান মিরাজের রিপ্লেসমেন্ট হিসেবে আসলে এখানেও একটা রাজনীতি আমি যা দেখতেছি, বিসিবিতে রাজনীতির একটা আভাস দেখতে পাচ্ছি। যেমন আমি বলতে চাচ্ছি, অথচ মেহেদী হাসান মিরাজের এক্সপিরিয়েন্স এবং ভবিষ্যতের মেহেদী হাসান মিরাজ হতে পারত ক্যাপ্টেন, বিভিন্ন টি-20 বা অন্যান্য ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার তার সুযোগ ছিল, কিন্তু যাদেরকে দলে ভিড়িয়েছেন বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, দেখেন এরাও কিন্তু ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন, তারা কিন্তু দুজনকেই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট করে দিয়েছেন। এতে কি স্পষ্ট প্রমাণিত হয় না যে বিসিবিতেও রাজনীতি চলে খেলোয়াড়দেরকে নিয়ে? তো আসলে যদি বিসিবিতে যদি রাজনীতি করা হয় খেলোয়াড়দেরকে নিয়ে, এই খেলোয়াড়দের মাঝেও যদি রাজনীতি বিরাজ করে, তাহলে তার কারণ খেলোয়াড়দের মাঝে এই রাজনীতি যদি বিরাজ করে, যার ফল হিসেবে মেহেদী মিরাজকে দলে নেননি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। যাই হোক, আমরা যে দল নিয়ে খেলতে যাব, এখন আমি বলবো এই দলের মধ্যে সবাই ভালো ফর্মে রয়েছেন। সবচেয়ে খারাপ ফর্মে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। তিনি 20 বলে 22 রান, 20 বলে 25 রান করে থাকেন, কিন্তু টি-20 স্ট্রাইক রেট এত কম বা এত লো স্কোয়ারে বা মানে কম রানে আসলে টি-20 স্ট্রাইক রেট আরও 150 বা 160-70 স্ট্রাইক রেটের প্লেয়াররা মূলত এই টি-20তে ক্যাপ্টেন হওয়ার বা 125 স্ট্রাইক রেটে যারা বেশি থাকে তারাই মূলত টি-20 স্কোয়াডে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু লাস্ট ম্যাচগুলোতে বিশেষ করে নাজমুল হোসেন শান্ত যে স্ট্রাইক রেট, সেটা ওয়ানডের মতো স্ট্রাইক রেট হয়ে যাচ্ছে। তারপরেও বিসিবি বিকল্প হিসাবে তাকেই আসলে বহাল তবিয়তে রেখে তাকে নিয়েই ক্যাপ্টেন, অর্থাৎ তাকে বহাল তবিয়তে রেখে তাকে ক্যাপ্টেন রেখেই মূলত টি-20 স্কোয়াড ঘোষণা করেছেন। যাই হোক, যে দল দিয়েছেন এখন বলতে হবে এটাই বেস্ট দল। আশা করব বিশেষ করে নাজমুল হোসেন শান্ত যাতে ফর্মে আসে এবং তিনি আরও স্ট্রাইক রেট মানে আরেকটু গতি বা আরেকটু ফাস্ট তিনি ব্যাট করতে পারেন, যে অন্তত 15 বলে 25 বা 20 বলে 30 এরকম রান যাতে করতে পারেন, এটা আমরা প্রত্যাশা করছি। আর মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, আমি মনে করব যেহেতু মেহেদী মিরাজ, সাইফুদ্দিন বিসিবির রাজনীতির শিকার হয়েছেন, এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি যে মেহেদী হাসান মিরাজ ফরচুন বরিশাল হয়ে খেলেছেন। মেহেদী হাসান মিরাজের সাথে তামিম ইকবালের ভালো সম্পর্ক রয়েছে। সাইফুদ্দিন তার সাথেও
তামিম ইকবালের ভালো সম্পর্ক রয়েছে, যার ফলশ্রুতিতেই তারা বাদ পড়েছেন, এটা আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। যাই হোক, তবে যে দল দিয়েছে এই দল নিয়ে আমরা কতটা আশাবাদী, যদি তামিম রিটন কুমার দাস ফর্মে আর ফিরে আসেন, আর বিশেষ করে আমাদের স্ট্রাইক রেটের শান্ত যদি আরও ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, তাহলে আমরা মনে করব টি-20 ওয়ার্ল্ড কাপ 170-80 বা 200 রান টার্গেট দেওয়া, বা 170-60-70-80 রান তাড়া করে জেতা আসলে মামুলি ব্যাপার হবে না। টি-20 স্বল্প পরিসরের সীমিত ওভারের খেলা, খুব প্ল্যানিংভাবে খেলতে হবে এবং কাজ করতে হবে। তো আশা করব টি-20 স্কোয়াডে যে দলটি দেওয়া হয়েছে না কেন, এটা সর্বপরিসরে এখন যারা দিয়েছেন তাদের দৃষ্টিতে এটা অবশ্যই ভালো দল, তাই এখন আমাদেরকেও মেনে নিতে হচ্ছে এটা ভালো দল। তো এই দলটার উপরে আমাদের ভর রাখতে হবে, ভরসা রাখতে হবে। এই দলের উপর ভর করে আমরা যাতে টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে খেলা কমেন্ট্রি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।